নারী ছাড়া সংসার চলে না, কিন্তু একটা পুরুষ মানুষ কিছু হলেই বলে চলে যাও সংসার থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মেহমান আসছিল বেড়াতে, তো মেহমানরা আজকে সকালবেলা চলে গেছে। তো আমি ভাবলাম যে কাজ যেহেতু নাই, অনেক তরি তরকারি আছে রান্না করার, এর জন্য ভাবলাম যে ঘরের কাজগুলা কিছু কিছু গুছিয়ে রাখি। আর কাজের মহিলাটা গেছে বেড়াইতে, আর খবর নাই। মানে আমি মানুষটি যে এত সহজে বিশ্বাস করি, এর জন্য আমি সবার কাছে কথা শুনি, বিশ্বাসও করি। আবার কিছু মানুষ মানে মানে সাহায্য করার না, তারপরেও আমি সাহায্য করি, বিপদ আপদে সাহায্য করি, কিন্তু বিপদ গেলে গা বইলা যায়। যেরকম এই মহিলার মাস না হইতেই আমি মহিলারে টাকা দিয়ে দিছি, সেই মহিলা এখন আমার কথা মনে রাখলো না। আমার 4 দিনের কথা কই, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, মহিলার খবর নাই। যেহেতু আমি একটু অসুস্থ, তো বাসায় মেহমান আসছে, এখন কিন্তু মহিলার দরকার, এই মহিলারে পাইলাম না। তো মহিলা গেছে, এখন আমার শাশুড়িমা বলতেছে এত কাজ তোমার করা লাগবে না, মহিলা আসলে তারপরে মহিলারে দিয়ে করাইও। তো আমি ভাবলাম যে না, বিছানা চাদর উঠাইলে ফ্যান মোছা না দিলে ভাল লাগে না, আর ওই যে সিলিং লাগানো, এর জন্য ফ্যানও তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো এদিক দিয়ে কাগজ লাগিয়ে নিচ্ছি। ঘর বাড়ি তো দেওয়ার সামর্থ্য হয় নাই এখনো, সামর্থ্য হইলে তারপরে আর এরকম ত্রিফলা লাগাবো না। তো এই যে মুসুরিটা কালো হয়ে যায় ফ্যানটা না মুছলে, তো ফ্যানটা মুছা দিলাম। এখন জ্বালানাটার অবস্থাও নাই, জ্বালানাটা ধুলা পইরা হয়ে গেছে। তো আমার সময়ও নাই, এদিক দিয়ে আমার হাতগুলা ভাঙ্গা, এক হাত ভাঙ্গা। তো এই হাতটা মানে এই ইদারিং প্রচুর চাবাইতেছে, ব্যথা করতেছে, চিলিক পারতেছে, খুবই বিরক্ত লাগে। তো নিজের কাছে খুবই অসহায় লাগে, কিন্তু কিছু কাজ আছে না করলে পারা যাইতেছে না। তো আমার এই যে ডান হাতটা খুবই ব্যথা, এই ডান হাত নিয়ে আমার সমস্ত কাজ করা লাগতেছে। তো কালকে বিকালবেলা ঘর মুছছি, কি করব, দুপুরবেলা পারলাম না, ছোট দিন। তখন এই যে জ্বালানাগুলা মুইসা নিতেছি, আস্তে আস্তে ঘরের কাজ করব। রান্না বান্না বলতে ভাত চড়াবো, তরকারি গরম দিব, আর 2টা তরকারি রান্না করব, মাছ ভাজবো, আর একটা মাছের টক রান্না করব পুঁটি মাছ দিয়ে, বিলম্ব দিয়ে। তো মহিলা মানুষের যদি বলি আজকে কাজ করব না, তাহলে আমাদের হয় না। আর ছেলে মানুষ একদিন কাজ না করে ঘরে বসে থাকলেও তাও চলে, কিন্তু মহিলা মানুষের চলে না। মহিলা মানুষের খুঁটিনাটি করতেই হয়। যারা প্রধানমন্ত্রী তারাও একটু একটু কাজ করে, একেবারে যে করে না তা না। তো ঘরের কাজ যত করি তত খালি কাজ বের হইতেই থাকে। তো আমি নিজে নিজে ভাবি কাজ শেষ হয় না কে, কাজ শেষ হয় না কে, আর কত কাজ করব, তাই বিরক্ত লাগে। বাবা মার সংসারে থাকে রাজরানী হইয়া, রাজকন্যা হইয়া, আর স্বামীর সংসারে আসতে হয় চাকরানী হইয়া। কাজের মহিলা থাকলেও নিজেদের কাজ করতে হয়, এটাই নারী। আর নারীরা ছাড়া পুরুষের সংসার সহজে চলেই না। তো সংসারের কাজের বলতে আমার কাছে এই রান্না বান্না এসব করতে, একজন গুছিয়ে দিলে রান্না বান্না করতে ভালোই লাগে। আর সেলাইয়ের কাজ করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু ছোট থাকতে সেলাইয়ের কাজ করতে করতে আমার কিন্তু এই যে হাতের সমস্যাটা হয়ে গেছে। তো আমরা যারা মহিলারা আছি তারা কিন্তু এই যে ঘরের ভিতরে যে সেলাইয়ের কাজটা, এই সেলাইয়ের কাজটা টুকিটাকি করি, আরও সাংসারিক বাড়তি কাজ করি। যেমন আমার খালাতো বোন, কিন্তু ওনারা অনেক বড়লোক, তারপরেও কিন্তু এমন কোনো কাজ না ওনারা সহজে পারে না। যেমন কুশি কাটার কাজ, পাপোশ বানানো, তারপরে যে ফল ফ্রুট বানানো, তারপরে পুঁতি দিয়ে তারপরে ব্যাগ বানানো, এসব অনেক কিছু পারে। সেলাইয়ের কাজ পারে, অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর কাজ পারে। এত সুন্দর করে কাজ করে, সমস্ত কাজ খুবই সুন্দর দেখার মতন হয়, মাশাল্লাহ। আর আমরা এত এইটুকু টুকিটাকি সেলাই করি, একটু কাজ করি, এতে আমাদের হাতের সমস্যা, এই সমস্যা। আর ওনারা মাশাল্লাহ ঘরে গেছি, পাপোশটা পর্যন্ত কুশি কাটা দিয়ে বানিয়ে রাখছে, তারপরে সুপার কুশনগুলোও কুশি কাটা দিয়ে বানিয়ে রাখছে, এত সুন্দর সুন্দর জিনিস বানাইছে। তারপর আমি নিজে যা পারি এটাও আমার কাছে গর্ববোধ লাগে, কারণ আমি আমার নিজের জামা কাপড় আমি নিজে সেলাই করি। আমার মেয়েরটা আমি সেলাই করে দিই, আমার শাশুড়ির মারটা আগে করে দিছি, এখন বেশ একটা সেলাই করি না, কারণ ওনার এই জামাটা একটু অন্যরকমভাবে বানাইতে হয়, এর জন্য আর বেশ একটা বানাই না।
তো আমার সেলাইটা, আমার জামাটা আর আমার মেয়ের জামাটা বানাই। আর টুকিটাকি বালিশের কভার টভার এই আর কি করি। অর্ডারি মাল আমি সেলাই করি না, আমার বাসার ভাড়াইটারা বলে, কিন্তু আমি করি না। তো আপনারা যদি সেলাইয়ের কাজগুলো দেখতে চান তাহলে কমেন্ট করে জানাইন, দেখাবো। আর এক ঘর গুছিয়ে আসছি, কাউসারের ঘর, এখন আবার আমার ঘরটা গুছাইতেছি। এদিক দিয়ে মেয়ে, দুই সাইডে দুইটা মুসুরি, একটা মুসুরি ভিজে আর একটা মুসুরি শুকনা। তো এদিক দিয়ে মেয়ের শরীরটা ভালো না, মেয়ে বমি করতেছে, তারপর মাথা ব্যথা, তারপরে গ্যাসের সমস্যা হয়েছে, বমি কইরা ভাসাইছে, 3বার বমি করছে সকাল থেকে এই পর্যন্ত, আর ডেক সারতেছে। মানে ওরা বুঝে না যে গ্যাসের সমস্যা হবে, ওরা সারাদিন গোস্ত, চকলেট, এইটা ওইটা খাইতেই থাকে, কোনো প্রকার তরকারি খাইব না, শুধু এই মুরগির গোস্ত দিলে, গরুর গোস্ত দিলে, গরুর গোস্ত যাতে মুরগির গোস্তটা এমনই পছন্দ। আর কাউসারের যে কোনো গোস্তই দিক, কাউসারে একেবারে মানে অনেক মজা করে খাইব। আর এই যে পাঙ্গাস মাছটা আর তেলাপিয়া মাছের ভাজাটা পছন্দ করে, এই আর কি। কিন্তু ওরা বুঝে না এটা যে স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। এই যে গ্যাসের সমস্যা হয়েছে, এখন কিন্তু অনেক কষ্ট হইতেছে, বমি হইতেছে, খুবই লাগতেছে, শরীর ব্যথা করতেছে। তো ঘরের ভিতরে অনেক ভ্যান ভ্যান করতেছে, কাজ করতেছি, ভ্যান ভ্যান করতেছে, আমি তো এদিক দিয়ে রাগারাগি করতেছি শহর। তো আমার কাজ কামটা আমি দেখাইতে চাই না, হঠাৎ করে আজকে একটু দেখাইলাম। তো এই যে মেয়ের অবস্থা দেখছে তো কি অবস্থা, সকালবেলা একবার বমি করে আসছে, মাদ্রাসায় গেছিল, বিকালবেলা আবার বমি কইরা হিজাব টিজাব মাখে আসছে, মাদ্রাসার মধ্যে পাটি এগুলো বিনাশ করে আসছে। তো আমি এই যে চাদরগুলা কতগুলা কাইটে রাখছি, বালিশের কভার সেলাই করব, আমি সময়ই পাইতেছি না। ছোট দিন, দুপুরে ভাত খাইতে খাইতে আসরে আজান দিয়ে দেয়, আর তাড়াতাড়ি করে আজান দিয়ে দেয়, জোহরে আজান দিতে না দিতে আসরে আজান, আসরে আজান দিতে না দিতে মাগরিবের আজান। তো এতে কিন্তু অনেক সমস্যা হয়, কাজ কাম মানে তাড়াতাড়ি করতে হয়। আর গরমের দিন তো দিন বড় থাকছে, রাতটা ছোট থাকছে। তো দিন বড় থাকলেই ভালো হয়, কাজ করে শান্তি পাওয়া যায়। যেহেতু সকাল ফজরের পর থেকে যদি কাজ শুরু করি, কাজ শেষ হয়ে যায়। মেয়ের একটু খাবার টাবার গুছিয়ে দিয়ে তারপরে নামাজ পড়ে আমল করে একটু শুইয়া উঠে চা নাস্তা খেয়ে কাজ করতে করতে দেরি হয়ে যায়। এইটাই হচ্ছে আমার মেন সমস্যা। আমি যদি ফজরে নামাজ পড়ে আর না শুয়ে যদি আমি কাজ করি একটানা, তাহলে আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে যায়। তো আমার ওই সময় না শুইলে আমার ঘাড় গোড় অনেক ব্যথা করে, অনেক খিঁচে, মানে প্রেশার মনে হয় লো হয়ে গেছে, এরকম অবস্থা হয়। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে জানি না, অনেকে অনেক সুন্দর করে ভিডিও বানায়, আমি আর কি ওরকম সুন্দর করে ভিডিও বানাইতে পারি না। আমি যেরকম সেরকমভাবেই ভিডিও বানাই, আমার এত মানে সুন্দরভাবে ভিডিও বানাইতে মনও চায় না, ধৈর্যও নাই। তো আমি তো এরকমভাবে আমার ফেসটা এরকমভাবে দিই নাই, এই প্রথম দিলাম। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাইন। তো ভিডিওর মাধ্যমে জানাইলে পরে শুধরে নেওয়া যায়। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়েটা আসলে অনেক অসুস্থ। আর যেহেতু আমার বাসার সবাই অসুস্থ, আমারও জিহ্বার মধ্যে বিষ ফোঁড়া উঠছে অনেকগুলো, আমার ব্যথা করে জিহ্বা, মানে এই যে কথা বলতেছি খুবই কষ্টে কথা বলতেছি, কথা বলতে আমার অনেক কষ্ট হইতেছে, তারপর একটু ভয়েস দিতেছি, অনেক ভিডিওর জন্য জায়গা আমি ছাড়তে পারতেছি না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।